আমতে রাজ্য সরকার তো মব লিঞ্চিং এর উপর একটা আইন পাস করেছিল। সামনে বিধানসভা ভোট আছে, মুসলিমদের ভোটে সরকার ক্ষমতায় এসছে, তো কোনো অস্বীকারের জায়গা নেই। ফলে সেই সরকারকে বলবো যে আপনি সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা করুন। ক্যানিং এলাকায় একাধিক খুনের ঘটনা দেখেছেন, কিন্তু একটা ঘটনায় অপরাধীদের চিহ্নিত করে শাস্তির ঘটনা কি রাজ্যবাসী দেখেছে? যদি একটা ঘটনায় অপরাধীদের চিহ্নিত করে তাদের শাস্তি হতো, জেল হতো কমপক্ষে, তাহলেও কিন্তু আজকের এই রকম খুনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতো না। এই যে বারবার খুনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, তার জন্যে কিন্তু একমাত্র প্রশাসনের দুর্বলতা এবং শাসনের নামে অতি যে অনীহা, মুসলমানদের নিরাপত্তা দেওয়ার নামে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে পুলিশ প্রশাসন যে অত্যন্ত দুর্বল পন্থা অবলম্বন করছে, সেটা শাসকের অঙ্গুলি হিলনের কারণে হোক, বা বিরোধী যে শক্তি আছে বা দিল্লির যে শক্তি আছে তাদের অঙ্গুলি হিলনের কারণে হোক, যে কোনো কারণে একের পর এক রাজ্যে খুনের ঘটনা ঘটছে, মব লিঞ্চিংয়ের ঘটনা ঘটছে, মুসলমানরা মারা যাচ্ছে, হাসপাতালে ভর্তি হচ্ছে, বাড়িঘরদোর জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু একটা ঘটনায় অপরাধীরা শাস্তি পাচ্ছে না। সেই জন্যেই এই ঘটনাগুলো কিন্তু একের পর এক ঘটে চলেছে এবং বেড়ে চলেছে। প্রত্যেক দিন পশ্চিমবাংলায় প্রত্যেক দিন এই ঘটনা ঘটছে। আজকের বারুইপুরে, কালকে ক্যানিংয়ে, পরের দিন উলুবেড়িয়ায়, ভটিয়ারিতে, দক্ষিণ বারাসাতে একের পর এক ঘটনা ঘটবে, আর সরকারের কোনো দায়িত্ব নেই। তারা শুধু এ বলবে ও চোর আর ও বলবে ও চোর। আমরা এই শাসন তো চাইনি। সাধারণ মানুষ বা ওই এলাকার মানুষ, যারা এই হত্যার করছে, এই ভাইকে হত্যা করেছে, যারা অন্যান্য জায়গায় হত্যার ঘটনা ঘটাচ্ছে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ঘটনাটা বেশি ঘটছে। কেন? আপনারা জানেন যে ছুটির সময় তারা অস্ত্র নিয়ে পুলিশ জানে না। পুলিশ কি কালো চশমা পরে থাকে? পুলিশ কারা বেআইনিভাবে অস্ত্র ট্রেনিং নেয় পুলিশ দেখতে পায় না? সবাই আমরা জানি যে কান টানলে মাথা আসবে। দক্ষিণ বারাসাতের ঘটনা বলুন, তালদির ঘটনা, খুনের ঘটনা বলুন, আপনি বারুইপুরের খুনের ঘটনা বলুন, বাসন্তীর বলুন, সব জায়গায় যা কিছু ঘটছে, আমরা বারবার বলেছি যে এর পিছনে যারা প্রকৃত অপরাধী তাদেরকে চিহ্নিত করা হোক। কিন্তু পুলিশ দুজনকে চারজনকে নাম কাওয়াস্তে জামাই আদর করে গ্রেপ্তার করছে। কিছুদিন পরে দেখা যাচ্ছে যে তাদেরকে মুক্তি দিয়ে দিচ্ছে। ফলে কোনোভাবেই অপরাধীদের দমন করা যাচ্ছে না। অপরাধীদের যতক্ষণ দমন করা না যাবে ততদিন এই দৌরাত্ম্য চলবে। আমরা পরিষ্কারভাবে বলে যেতে চাই, মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেবও আছেন, ইমাম সংগঠনের পক্ষ থেকে এসেছেন, এই দৌরাত্ম্য বন্ধ না হলে কিন্তু পশ্চিমবাংলায় মানুষের, মুসলমান সমাজ, সংখ্যালঘু সমাজ, তারা কিন্তু রুখে দাঁড়াবে। এখনো পর্যন্ত এই কথা শুনে কি মনে হচ্ছে যে একটা দরিদ্র পরিবারের একটা ছেলেকে পিটিয়ে হত্যা করা হলো? এলাকার যারা জনপ্রতিনিধি, প্রধান থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ, এমপি, কোনো একটা জনপ্রতিনিধি এই দরিদ্র অসহায় পরিবারটার পাশে এসে দাঁড়ালো না? আমরা কাদের উপরে ভরসা করব? কাদেরকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করব? কাদের উপরে ভরসা রেখে আমরা আইনের দ্বারস্থ হব? এটা অত্যন্ত খারাপ একটা সময় অতিবাহিত হচ্ছে, যে আমাদের সবাই তেলা মাথায় তেল দিচ্ছে, কিন্তু শুকনো মাথায় কেউ তেল দিতে আসছে না। এই পরিবারটি যেমন ন্যায় বিচারের দরকার, তেমন সাহায্য সহযোগিতার দরকার। জলাশয়ের মাঝখানে এরা বসবাস করে। আজকে যদি 1 ঘন্টা জোরে বৃষ্টি হয়, তাহলে পরিবারটির বাড়িতে পানি কমে যাবে। এইরকম একটা পরিবারের পাশে
সমাজকর্মী, সমাজদরদি বিধায়ক তারা কি এসে দাঁড়াতে পারে না? ফলে মানুষকে কিন্তু শিক্ষা নিতে হবে যে তারা ভুল পথে চলছে। এবং আবারও অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলবো, এই ঘটনা যদি পশ্চিমবাংলায় ঘটতে থাকে তাহলে কিন্তু মুসলমানদের আত্মরক্ষার জন্যে অত্যন্ত অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কোনোভাবেই অমুসলিম ভাইদের দুশ্মন নই, আমরা হিন্দু ভাইদের দুশ্মন নই, তা আমরা শক্তিশালী হলে তাদের মারবো না। কিন্তু যে অশুভ শক্তি ষড়যন্ত্র করে মুসলমানদের ধরে ধরে রেল স্টেশন থেকে নামিয়ে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে ফেলছে, হত্যা করছে, তাদের বিরুদ্ধে যদি পুলিশ প্রশাসন যদি শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে আমাদের কিন্তু অবশ্যই আইনের পথ ধরেই উপযুক্ত পন্থায় এগোতে হবে। মুখ্যমন্ত্রীকে আমরা কিন্তু গদি চাই না। আপনি গদিতে থাকুন, 26, 27, 28, 50 যতদিন পারেন থাকুন, কিন্তু বাংলার মানুষের নিরাপত্তার ব্যাপারে ভাবনা চিন্তা করুন। আমরা জানি প্রত্যেকটা নেতা মন্ত্রী যারা যখন ক্ষমতায় আসেন তারা প্রথমে শপথ নেন জাতির নিরাপত্তার ব্যাপারে। তো আজকে যারা জাতির নিরাপত্তা দেবার ব্যাপারে শপথ নেবার পরে নিরাপত্তা দিতে পারেন না, তাহলে তারা ব্যর্থ, তারা তাদের যোগ্যতা অনুযায়ী ব্যর্থ। তা আমার মনে হয় যদি কেউ নিজস্ব যোগ্যতা প্রমাণ করতে না পারে, কারণ দেশের প্রধানমন্ত্রীর একটা নিরাপত্তা আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা আছে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আছে, একজন এমএলএ এমপি তাদেরও একটা নিরাপত্তা আছে। তা একটা সাধারণ জনসাধারণ আম মানুষের কোনো নিরাপত্তা নেই? তারা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বলে কেন? প্রজাতন্ত্র দিবসের এইটাই তো অর্থ হয়, যদি দেশের প্রধানমন্ত্রীর যেমন অধিকার আছে, একজন ভ্যান চালক, রিক্সা চালক, একজন গরিব দরিদ্র মুচি বাউরি তারও তেমন অধিকার আছে। তো আমার মনে হচ্ছে এই বর্তমান সময়ে আমরা লক্ষ্য করে দেখছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে অরাজকতা চলছে, আমার মনে হয় বাংলার পুলিশ কিন্তু এত দুর্বল নয়। যদি এইভাবে দুর্বলতার বহিঃপ্রকাশ ঘটতে থাকে তাহলে বাংলার মাটিতে এই ধরনের দুর্বৃত্তদেরকে দমন করা কিন্তু কঠিন হবে। আমরা অনুরোধ করব যে বাংলার মানুষদেরকে যেভাবে শান্ত আছে শান্ত থাকতে দেন, কারণ এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলনে নামতে আমরা সবাই বাধ্য হব। প্রত্যেকটা জায়গায় যেভাবে তাদেরকে এই ঘটনার পরে কয়েকজনকে অ্যারেস্ট করা হচ্ছে এবং তাদেরকে আবার কিছুদিন পরে ছেড়ে দেওয়া হচ্ছে, তাহলে কি প্রত্যক্ষভাবে কি প্রশাসন এদেরকে মদত দিচ্ছে? এখন দেখেন, এটা আমাদের জবাব দেওয়ার প্রয়োজন হলে বলে মনে হয়। অনেক সময় কাউকে মুখে বলা হয়, অনেক সময় ইশারাতেই বলা হয়। তো যখন তার ইঙ্গিত পর্বগুলো আমরা বুঝতে পারছি, সেখানে জাতিই বিচার করবে, জাতিই বিবেচনা করবে, মানুষ বিবেচনা করবে যে এটা কোন জায়গায় দাঁড়িয়েছে এবং কাদের ইন্ধনে, কাদের ইশারায়, কাদের সহযোগিতায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আমার মনে হয় পুলিশ মন্ত্রী থেকে রাজ্য প্রশাসন থেকে এগুলো কঠিনভাবে স্টেপ নেওয়া দরকার। আমার জানা মতে রাজ্য সরকার তো মব লিঞ্চিংয়ের উপর একটা আইন পাস করেছিল, সে আইন যে পাস করলো তার প্রয়োগ কোথায়? তো এটা আমার মনে হয় অবিলম্বে এই আইন প্রয়োগ করা বাংলার মাটিতে প্রয়োজন আছে। এখন আজকের এই নিহত শেখ জামিলের বাড়িতে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মানব কামরুজ্জামান সাহেব এবং অল ইন্ডিয়া আইম্মা পরিষদের কারি সিদ্দিকুল্লাহ সাহেব এবং দেশ বাঁচাও সামাজিক কমিটির হোসেন গাজী, আমাদের জেলা সম্পাদক এলাহি বক্স অনেক প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছেন। আমরা তার পরিবারের জন্য সমব্যথী এবং পরিবার তাদের মৃত্যুদণ্ড চায়। যেভাবে ভিডিও ফুটেজ দেখে আমরা দেখলাম যে তাদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এটা ভাষায় প্রকাশ করা যায় না। আমি বাংলার প্রশাসনকে বলবো যে বিহার, উত্তরপ্রদেশ এবং আসামের সেই ঝলক আমরা বাংলার মাটিতে দেখতে পাচ্ছি। এবং এটা তো বলতে অস্বীকার না, আনিস খান থেকে শুরু করে ঢোলাহাটের আবু সিদ্দিক থেকে শুরু করে এবং আমাদের কুড়ালির হাড়দার যে কয়েকজন মারা গেল, পুলিশের একটা অংশ এবং আরএসএসের একটা অংশ বাংলা জুড়ে তারা তাণ্ডব চালিয়ে যাচ্ছে। ফলে আমরা বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ এবং বিশেষ করে যারা প্রশাসনে আছেন তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা বিষয়টা চেক দিন। মুসলমানদের কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এরপরে যখন সাম্প্রদায়িক গণ্ডগোল বেঁধে যাবে তখন পরিস্থিতি কিন্তু হাতের নাগালের বাইরে চলে যাবে। আমার মনে হয় এখন যদি প্রশাসন যদি কড়া ব্যবস্থা না নেয়, আর এই ধরনের দুর্বৃত্ত যারা চিহ্নিত হয়ে গেছে, যারা অ্যারেস্ট হয়েছে এবং সিসিটিভি ফুটেজে তার পরিবার এবং ঘুটিয়ারির মানুষ তারা আগুনে ফুঁসছে, আমাদের কাছে প্রতিনিয়ত যে কোনো মুহূর্তে একটা সাম্প্রদায়িক গণ্ডগোল বেঁধে যাওয়ার সম্ভাবনা। ফলে তারা যদি কদিন পরে আবার জেল থেকে এলাকায় হাওয়া খায়, তাদের পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর হবে বলে এলাকার মানুষের বার্তা। জেলের গারোতে তাদের লাইফ এক্সপায়ার করতে হবে অথবা তাদের মৃত্যুদণ্ড দিতে হবে। এটা হচ্ছে ঘুটিয়ারি এবং তার আত্মীয় স্বজনের
ভাষা আমাদেরকে তারা জানিয়েছে সাংগঠনিকভাবে। ফলে আইনি ব্যবস্থা যেভাবে নেওয়া হয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং অবিলম্বে যারা এই সকল কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া স্টেপ নিতে বলবো। আমরা চাইব না আসাম, বিহার বা উত্তরপ্রদেশের মতো ঘটনা আবার বাংলায় পুনরাবৃত্তি হোক। এই বাংলার মাটি বড় দুর্জয় ঘাঁটি, বাংলার মুসলিমরা কিন্তু চুপ থাকবে না, এই সিংহ শার্দুলরা কিন্তু আবার জেগে উঠবে। ফলে প্রশাসনকে বলবো আপনারা সজাগ হন। গত কয়েকদিন আগে তালদিম এক মশলা মুড়ির বিক্রেতার উপরে এরাই আক্রমণ করেছিল। ক্যানিং থানায় এফআইআর করতে যাওয়া হয়েছিল, প্রশাসন তাদের এফআইআর নিতে চায়নি। ফলে আমরা বলতে বাধ্য হচ্ছি যে প্রশাসনের একটা অংশে আরএসএস মাইন্ডের লোক নিযুক্ত, তাদের সহযোগিতায় প্রত্যক্ষ পরোক্ষভাবে এই আরএসএসরা বাংলার মাটিতে মাথা চাড়া দিয়েছে। বামফ্রন্টের পিওটিএ মুসলমানদের অনেক বঞ্চিত, অনেক কিছু হয়েছে, কিন্তু আমরা জীবনে বেঁচেছিলাম। তৃণমূলের জামানায় অনেক উন্নতি হয়েছে, আবার মুসলিমরা অনেক জায়গায় বঞ্চিত হয়েছে এবং সবথেকে বড় ব্যাপার আমাদের জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা। একাধিক ঘটনা, আসানসোলের গরু ব্যবসায়ী থেকে শুরু করে আনিস খান, ঢোলাহাট থেকে শুরু করে একের পর একই মব লিঞ্চিংয়ের ঘটনা। ফলে প্রশাসনকে বলবো আপনারা সজাগ হন, আমরা চাই না পরিস্থিতি খারাপ হোক। বারুইপুর জেলা পুলিশের ডেপুটেশন দেওয়া এবং বিক্ষোভ সমাবেশ বিভিন্ন সংগঠন মিলে সেটা আলোচনা করছে। অবশ্যই প্রতিবাদ হবে, আন্দোলন গড়ে উঠবে এবং আমরা কিন্তু যতদিন না এই পরিবার সঠিক বিচার পাবে, পশ্চিমবঙ্গের গণ আন্দোলনকারী মুসলিম সংগঠন তারা কিন্তু বসে থাকবে না। সামনে বিধানসভা ভোট আছে, মুসলিমদের ভোটে সরকার ক্ষমতায় এসছে, তো কোনো অস্বীকারের জায়গা নেই। ফলে সেই সরকারকে বলবো যে আপনি সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা করুন।